আসসালামু আলাইকুম। ছোট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শেফালি বেগম, নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়। আজ আমি বাংলা বিষয় থেকে সংক্ষিপ্ত স্বর বসিয়ে শব্দ তৈরি করব। সংক্ষিপ্ত স্বর মানে আমরা যে স্বরবর্ণগুলো পড়ি তার একটা চিহ্ন আছে, সেটার নাম হলো সংক্ষিপ্ত স্বর। আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার এগুলো হলো সংক্ষিপ্ত স্বর। এগুলো বসিয়ে আজকে আমরা শব্দ তৈরি করব। দেখো শিক্ষার্থীরা, দেখো স্বরচিহ্ন ছাড়াই শব্দ বসানো আছে, সেগুলোকে কী করব? স্বরচিহ্ন বসিয়ে শব্দ তৈরি করব। এখানে দেওয়া আছে তালবা স ত। এটাকে আমি কি লিখব স্বরচিহ্ন বসিয়ে? দেখো, তালবা স দীর্ঘ ইকার শি ত, শীত। এখানে দেওয়া আছে তালবা স ত, শত। এখানে লিখেছি আমি শীত। এখানে দেওয়া আছে প খ। এটাকে তুমি প আকার পা, খ আকার খা, পাখাও লিখতে পারো, আবার পাখিও লিখতে পারো। ঠিক আছে, আমি পাখি লিখছি। প আকার পা, খ হ্রস্ব ইকার খি, পাখি। এখানে আছে ছ ত। এটাকে কি করা যায়? এটাকে দেখো লিখছি ছ আকার ছা, তো আকার তা, ছাতা। কি লিখেছে? এটাকে ছাতা। তারপর আছে দন্তান্ন ক। এটাকে তুমি দন্তান্ন আকার না ক লিখতে পারো, আবার দন্তান্ন উকার নৌ, ক আকার কা, নৌকা। ঠিক আছে, আমি দেখো লিখছি নৌকা। দন্তান্ন উকার নৌ, ক আকার কা, নৌকা। এখানে আছে ঘ দন্তস্ব। এটার কি লিখা যায় বলতে পারো? দেখো আমি লিখছি ঘ আকার ঘা, দন্তস্ব, ঘাস। এখানে আছে ক দন্তস্ব ম। এটারে কি করা যায় বলতে পারো? দেখো আমি লিখছি কুসুম। কসর কু, দন্তস্বর সু, ম, কুসুম। এখানে আছে মোমো। এটাকে তুমি মামাও লিখতে পারো, মাম্মিও লিখতে পারো। ম আকার মা, ম আকার মা, মামা। এখানে আছে ক চন্দ্রবিন্দু ঠ ল। এটাকে কি করা যায়? কাঁঠাল। ক চন্দ্রবিন্দু আকার ঠ আকার ল, কাঁঠাল। তারপর আছে বসনা র বর্গের জ। এটারে কি করা যায়? রোজ। বসনা র উকার র, বর্গীয় জ, রোজ। তারপর আছে প ক বসনা র। কি করা যায়? কি লেখা যায় বলতে পারো? পুকুর। পরশুকার পু, করশুকার কু, বৈষণ্য র, পুকুর। দেখেছো? এখানে আছে ভ বসন্য র। এটারে তুমি ভরাও লিখতে পারো, ভোরও লিখতে পারো। বউকর ভো, ভসন্য র,
ভোর। এখানে আছে ক তালব্য, এটাকে আমি লিখব এটারে ক্যাশ, কয়েকার কে তালব্য ক্যাশ। এটারে কি লেখা যায় বলতে পারো? ব তো দন্ত স, কি লেখা যায়? বাতাস। ব আকার বা, তো আকার তা, দন্ত স, বাতাস। শিক্ষার্থীরা আমরা আবার পড়ি। এখানে আমরা কি লিখেছি? শীত। শীত বানান কিভাবে? তালব্য দীর্ঘ ঐকে শি, তো শীত। এরপরে কি আছে? পাখি। পাখি বানান কিভাবে? প আকার পা, খরস ঐকার খি, পাখি। তারপরে কি আছে? ছাতা। ছাতা বানান কিভাবে? ছ আকার ছা, তো আকার তা, ছাতা। তারপরে কি আছে? নৌকা। বানান কিভাবে? দন্তা নৌকা নৌ, ক আকার কা, নৌকা। তারপরে আছে ঘাস। ঘাস বানান কিভাবে? ঘ আকার গা, দন্ত স, ঘাস। তারপর আছে কি? কুসুম। বানান কিভাবে? করসুকার কু, দন্ত সরসুকার সু, ম, কুসুম। তারপরে কি আছে? মামা। মামা বানান কিভাবে? ম আকার মা, ম আকার মা, মামা। তারপর কি আছে? কাঁঠাল। কাঁঠাল বানান কিভাবে? ক চন্দ্রবিন্দু আকার, ঠ আকার ঠা, ল, কাঁঠাল। তারপরে কি আছে? রোজ। বসন্ন রো রো, বর্গার্য, রোজ। তারপর কি আছে? পুকুর। পুকুর বানান কিভাবে? পরশুকার পু, করশুকার কু, বৈষণ্য র, পুকুর। তারপর কি আছে? ভোর। ভোর বানান কিভাবে? ভৌকার ভু, বৈষণ্য র, ভোর। তারপর কি আছে? ক্যাশ। কয়েকার কে তালব্য ক্যাশ। তারপর কি আছে? বাতাস। বাতাস বানান কিভাবে? ব আকার বা, তো আকার তা, দন্ত স, বাতাস। শিক্ষার্থীরা তাহলে এই যে আমি পড়েছি স্বরচিহ্ন বসিয়ে, স্বরচিহ্ন কোনগুলো? এই যে দীর্ঘ ঐকার, হ্রস্ব ঐকার, আকার, ওকার, এগুলো হলো সংক্ষিপ্ত স্বর। এটাকে আমরা বলে থাকি স্বরচিহ্ন। তাহলে এই সংক্ষিপ্ত স্বর দিয়ে শব্দগুলো বাসায় বেশি বেশি করে পড়বে। তাহলে আজ আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হয়তো আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে, আর আম্মু আব্বুর কথা শুনবে। খোদা হাফেজ।